নমস্কার। আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষ উদযাপন করার জন্য আমরা ডকুমেন্টারি ফিল্ম শ্যুট করছি। মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটা ঘটনা বা গবেষণা পৃথিবীর মোড় ঘুরিয়ে দিয়েছিল তার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে চার্লস ডারউইনের বিবর্তনবাদ। এবং বিবর্তনবাদকে তিনি প্রত্যক্ষ করেছিলেন প্রাণী জগতের যে ক্রমবিবর্তন এবং সেই ক্রমবিবর্তনের ধারার বিবরণীকে তিনি পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে সিদ্ধান্তে উপনীত হলেন। এই যে গভীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আসানসোল গার্লস কলেজে যে মহিরুহরা সদর্থকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং তাদেরকে করে তুলছেন গবেষণামুখী, তাদের মধ্যে আমাদের এই যে জুলজি বিভাগ বা প্রাণীবিদ্যা বিভাগ তা অন্যতম। এবং আমরা জুলজি বিভাগে এসেছি। জুলজি বিভাগের কোর্স কোঅর্ডিনেটর স্যার ডক্টর সুপ্রিয় রায় মহাশয়ের কাছ থেকে আমরা জুলজি বিভাগ এবং আসানসোল গার্লস কলেজে তার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে একটুখানি আমরা শুনে নেব। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ অর্ণব। আমাদের ডিপার্টমেন্ট অফ জুওলজি বা প্রাণীবিদ্যা বিভাগ, এই ডিপার্টমেন্ট 1972-তে জুওলজি অ্যান্ড বটনি এই দুটি সাবজেক্ট একসাথে যাত্রা শুরু করে। তারপর 1999-এ জুওলজি ডিপার্টমেন্ট অনার্স হিসাবে আলাদা হয়ে বেরিয়ে আসে আলাদা সাবজেক্ট নিয়ে। এখন আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্ট্রেংথ প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ভর্তি, এবং আমাদের যারা টিচাররা আছে, আমাদের 5 জন ফ্যাকাল্টি মেম্বার্স, আমাদের সিনিয়র মোস্ট ডক্টর শ্রাবণী বরুণ, তারপর আমি ডক্টর সুপ্রিয় রায়, আমাদের নীলম সাবিনা মুর্মু, আমাদের 2 জন স্টুডেন্ট ছিল, তারা এখন আমাদের বিভাগে টিচার হিসাবে জয়েন করেছে, অনামিকা কুমারী এবং জ্যোতি সিং। আমাদের একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, তার নাম হচ্ছে তুনু। এই আমরা 6 জন স্টাফ নিয়ে আমাদের ডিপার্টমেন্ট চলছি। আমাদের ডিপার্টমেন্টের নাম ডারউইন কক্ষ। এই ডারউইন কক্ষে আমরা শুধুমাত্র বিবর্তনবাদ শেখাই না, আমরা আমাদের যে পূর্বসূরি যাদের হাত ধরে এই ডিপার্টমেন্ট চলা শুরু করে, তারা হচ্ছেন ডক্টর মিলি পালিত এবং ডক্টর মাধুরী কর্মকার এবং কাশীনাথ নন্দী মহাশয়। এনাদের অধ্যাবসায়, এনাদের অনুশীলন এবং এনাদের কন্টিনিউয়াস যে নিয়মানুবর্তিতা, এই সমস্ত ধারাকে বজায় রেখে তাদের সাময়িক যে পরিচালনা, সেই পরিচালনায় আমরা কিন্তু উদ্বুদ্ধ। এবং তারা আজকে নেই, কাশীনাথ নন্দী স্যার আমাদের মধ্যে আছেন, কিন্তু রিটায়ার করে গেছেন তিনি, কিন্তু মিলিদি মাধুরীদি তারা যেভাবে আমাদের ডিপার্টমেন্টকে পরিচালনা করে গেছেন, আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করছি। এই চেষ্টা যেন আমাদের সফল হয়, তার জন্য আমরা সব সময় আমাদের যিনি চেয়ারে থাকেন তার কাছ থেকে সবসময় আমরা হেল্প পাই এবং আশা করি ভবিষ্যতেও পাবো। আমাদের একটাই মন্ত্র সবসময় স্টুডেন্টসদের মধ্যে আমরা শেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে পরশ্রী কাতরতা নয়, মানুষের মধ্যে সেবা বিলিয়ে দিতে হবে, আর কখনো প্রতিহিংসা পরায়তা নয়, মানুষের মধ্যে শান্তি দিতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। এই শিক্ষাই কিন্তু আমরা মেয়েদের মধ্যে দিয়ে আসি। আমাদের মেয়েরা আজকে বিদেশে, আজকে দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা পিএইচডি করছে। যেমন সুনেত্রা দাস 1999 পাস আউট, সে ওকলাহোমা ইউনিভার্সিটিতে আছে। আমাদের মনীষা ঘোষ, সে আজকে এনসিবিএস পুনেতে আছে। রিয়া দাস, সে বর্ধমান ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে বর্ধমান ইউনিভার্সিটিরই যে ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে সেখানে আছে। আমরা শুধু এটাই নয়, আমাদের স্টুডেন্টসরা বিভিন্ন কলেজের যে ইন্টার ডিপার্টমেন্টাল প্রোগ্রাম হয়, যেমন ইলোকুয়েশন হয়, কুইজ কম্পিটিশন হয়, স্পোর্টস হয়, এই সমস্ত জায়গায় পার্টিসিপেট করে এবং প্রাইজ পায় ভালো। তাদের বিভিন্ন দিক দিয়ে যে কালচারাল ব্যাপারটা, এটা সমগ্র গার্লস কলেজে আছে। জুলজি বিভাগের স্টুডেন্টসরাও কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে মেলে ধরার চেষ্টা করে।
অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার সামগ্রিকভাবে তার ডিপার্টমেন্ট এবং আসানসোল গার্লস কলেজে প্রাণীবিদ্যা বিভাগের যে একটা অনন্য নজির তারা স্থাপন করতে পেরেছেন, এবং সেই নজির শুধু আজকের নয়, অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও এই যে ধারাবাহিকতা তা বজায় থাকবে, এটার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। সমগ্র আসানসোল গার্লস কলেজ তাদের ছাত্রীদেরকে সামনের সারিতে তুলে ধরবে, এটা আমরা বিশ্বাস রাখি। সবাই পথ চলা শুরু হয়েছে, এখনো অনেক পথ হাঁটা আমাদের বাকি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেক।